সোজা কথা, আমাদের আইফোনের কাজের জন্য এই যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস যদি 2-3 হাজার টাকা দিয়ে 3,000 টাকা দিয়ে কিনি, আমাদের আইফোনের চেঞ্জিং এর কাজ সবকিছু করতে হবে। আইফোনের ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন না? কারো কোনো সমস্যা? ডিসপ্লে যে চেঞ্জ করতে পারবে, সে ক্যামেরা স্ক্রু খুলে ক্যামেরা কানেক্টর খুলে ক্যামেরাও চেঞ্জ করতে পারবো, ব্যাটারি খুললে ব্যাটারিও চেঞ্জ করতে পারবো। এখন কথা হচ্ছে আমাদের ডিসপ্লে তা আমারও জিজ্ঞেস করলে কে মার দিমু? এটা ডিসপ্লে লিফটার 2UUL কোম্পানির, আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে এটা। আরো অনেক দামি, এটা হচ্ছে অনেক 3600 টাকাতে কিনা আছে, আমি ধরেও দেখি না। না, এটা 1800 টাকা, 1700, 1800, 2000 টাকার মতো পড়বে, যার কাছে যেমন রাখতে পারে। মনে করেন 2000 টাকায় ধরেন, কম বেশ বেস্ট বেস্ট বেস্ট। অ্যান্ড্রয়েডে যেগুলি ডিসপ্লেতেই খুলে, হ্যাঁ খুলতে পারবেন। অ্যান্ড্রয়েডে তো অনেক ফোন, পিক্সেলের অনেক ফোন আমাদের ডিসপ্লেতে খুলতে হয়, সেগুলি খুলতে পারবেন। ব্যাকশেল যেগুলি লক সিস্টেম, সেগুলিও খুলতে পারবেন। আমাদের আইফোন তো শুধু ডিসপ্লে থেকে খুলে না, আমাদের তো অনেক ব্যাকশেল থেকেও খুলে। যেমন 14 সিরিজের 14 প্লাস একটা, 15 সিরিজের 15 প্লাস ব্যাকশেল থেকে খুলতে হয়। তারপরে 16 সিরিজ থেকে 16, 17 সিরিজ সবই হলো ব্যাকশেল থেকে খুলতে হয়। আবার ডিসপ্লেও খুলতে হয়, দুই পাশেই খোলার সিস্টেম। ডিসপ্লে চেঞ্জের জন্য ডিসপ্লে খুলতে হয়। মাদারবোর্ড খুলতে হলে আপনি ডিসপ্লে খুলতে হইব। মাদারবোর্ডে কানেক্টর যদি না খুলেন, আপনি ডিসপ্লে বোর্ড খুলবেন কেমনে? না খুললাম আমি ওই দিনকে একটা 14 প্লাসের একটা কাজ করছি, ডিসপ্লে খুললাম না, আমি বোর্ডে কাজ করবো, আমি খুলছি, খোলার পরে কানেক্টর তো খুলতে উল্টা পাশে না, কানেক্টর না খুলে আমি বোর্ড উঠাবো কেমনে? ঠিক আছে, যাই হোক, খোলাই লাগে মানে একটু নাটক করতে গিয়া কাম বাড়াইছে, আর কিচ্ছু না, আর কিছুই না। কি দরকার ছিল? এক সাইড ঘুমন্ত অবস্থা থাকতো, ঘুমন্ত অবস্থায় রাখো, এক পাশ দিয়ে সব কাজ হইতেছিল। এইটাও খুলো, ওইটাও খুলো, আমার গ্লাসেরও সমস্যা, আমার চাচেরও সমস্যা, হ্যাসেল না, আমার মোটেও পছন্দ না এই প্লাস সিরিজ। এখন তো সবগুলি এরকম করে ফেলছে, 16, 17। হ্যাঁ 17 সিরিজে আমি দেখলাম, ভিডিও দেখছি ওদিনকা, আমি তো হাতে তো পাইনি। 17 সিরিজে দেখলাম যে 6 মাথার স্ক্রু ব্যবহার করছে, আজান দেয় 2 মিনিট। হার্ডওয়্যার সম্বন্ধে সমস্যা নাই, তাহলে আমরা সফটওয়্যার চলে যাই। আজকে সফটওয়্যার বিষয়ে যেটা বলবো, আমরা সফটওয়্যার দিব কেন জানেন তো সবাই? সফটওয়্যার আমরা আজকে শুধু আইফোনের সফটওয়্যার নিয়ে কথা বলবো, আইফোনের ফ্ল্যাশ নিয়ে কথা বলবো, আইফোনের যা যা লাগবে সেগুলো নিয়ে কথা বলবো। আইফোনটা ক্লিয়ার হয়ে যাবে। আমি জানি না অ্যান্ড্রয়েড কতটুকু ক্লিয়ার হয়েছে, আমার জানা নাই। যা হয়েছেন আমি হলো চাই যে আইফোন পুরোপুরি ক্লিয়ার হয়ে যান। যাতে একটা দোকানে যখন আপনারা বসবেন, এখান থেকে যাই, প্রথমে যাতে আইফোনের ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, ইয়ার রিসিভার, লাউড স্পিকার, ভাইব্রেটর, এই 6টা জিনিস যাতে আমরা চেঞ্জ করতে পারেন, এটা আমি চাই। তারপরে কি চাই যে A to Z আইফোনের 6 থেকে A to Z বলতে আমি বুঝাইতেছি আইফোনের মডেল কতগুলি? 6 থেকে 62টা, এখন 4টা বাড়ছে, 62টার মধ্যে আমরা 6 থেকে কাজ করব, 6 থেকে 17 প্রো ম্যাক্স পর্যন্ত কাজ করব। ঠিক আছে, যেহেতু 17 প্রো ম্যাক্স পর্যন্ত কাজ করব, আমাদের প্রত্যেকটা ফোনের যাতে আমরা ফ্ল্যাশ দিতে পারি, সেটা আমরা শিওর হবো। আজকে শিওর হয়ে তারপর এন্ডে যাব। ঠিক আছে, দ্বিতীয় কথা হলো আইফোন, অ্যান্ড্রয়েডে তো কত টুলস, কত কিছু কিনতে হয় না? আইফোনে এভরিথিং ফ্রি, কিচ্ছু কিনতে হবে না, একটা টাকার কোনো খরচ নাই। শুধু কিছু জিনিসের দরকার পড়বে, যেটা এখানে লেখা আছে, এক কি কম্পিউটার অথবা ল্যাপটপ, এটা তো বেসিক লাগবেই। এবং খুব যে হাই রেজুলেশন, খুব ভালো কোয়ালিটি লাগবে এমন কোনো, মিডিয়াম রেঞ্জের একটা পিসি বা ল্যাপটপ দিয়ে আমরা সফটওয়্যার কাজ করতে পারবো। হ্যাঁ, সফটওয়্যার চলতে পারলে হয়, এরকম একটা দিয়ে কাজ করবো। দ্বিতীয়ত আর লাগবে কি, লাইটনিং কেবল বা টাইপ সি। তা আমাদের এই শপে বা আমরা যেখানে কাজ করব, সফটওয়্যারে কাজ করব, ওর জন্য 2টা কেবল আলাদা করে রেখে দিব। 3টা বেসিক্যালি 3টা,
কারণ আমরা টাইপ বি একটা, টাইপ সি একটা, আর লাইটনিং পোর্ট একটা, তিনটা ভালো ভালো কেবল। বাসুসের নিম্নতম বাসুসের কেবল রাখবো, যেটা 400 থেকে 500 টাকা দাম। তিনটা কেবল লাগবে 1500 টাকা রাখলেন। ওইটা দিয়ে কখনো কোনো চার্জ দিবেন না, ওইটাতে কোনো ফোন কোনো চেক করবো না, আই চার্জার চেক করবো না, কিছু করবো না, শুধু কাজ করবো সফটওয়্যারের জন্য কিনে রাখবো আলাদা করে। শুনেন, টুলস এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে টুলস যদি পারফেক্ট হয় আপনার কাজ হওয়ার সম্ভাবনা 99%, আপনি স্টেপ যদি ঠিক হয়। কথা বুঝতে পারছেন? তাহলে এগুলি রাখবো। রাখার পরে আর থাকবে অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন। এই কথা বলতে গেলে আর কিছু কথা বলতে হয়। আমাদের অ্যান্ড্রয়েডে আমরা শিখছি যে হঠাৎ করে ভুল ফাইল দিলে সে ডেড হয়ে যেতে পারে, কারেন্ট চলে গেলে ফ্লাশ দেওয়া অবস্থায় ফোন ডেড হয়ে যেতে পারে, কেবল খুলে গেলে ফোন ডেড হয়ে যেতে পারে, ইন্টারনেট স্লো হয়ে গেলে ফোন ডেড হয়ে যেতে পারে, বিভিন্ন। কিন্তু আইফোনের কোনো এসব ঝামেলা নাই। সোজা কথা, আইফোন কখনো ডেড হবে না। না, আপনার কারেন্ট চলে গেছে, যে অবস্থা শেষ হয়েছে আবার প্রথম থেকে আপনি ফ্লাশ দেন, আবার কাজ হয়ে যাবে। অ্যান্ড্রয়েডে কোনো টপিকে কথা বলবো না, আমি শুধু তুলনাটা বললাম। অ্যান্ড্রয়েডের সমাধান আমার কাছে নাই আজকে। ক্লিয়ার? আচ্ছা, যেটা বলতেছিলাম, অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন থাকবে। মানে কেন লাগবে এখন এগুলি, যেহেতু সমস্যা হয় না, তাহলে আমার অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন কেন লাগবে? আমরা যে দোকানে কাজ করবো, কাস্টমার কাজ করতে থাকবে, বারবার নেট আসবে যাবে, একটা হ্যাজেল পোয়াইতে হবে, কাস্টমার বিরক্ত হবে। এর জন্য আমরা দোকানে একটা ভালো নেট কানেকশন রাখবো, যে ফাস্টার কাজ ইন্টারনেট ব্যবস্থা রাখবো। তারপরটা তারপরে 4 নম্বরে আছে হলো আইটিউনস এবং 3U টুলস। এই দুটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ক্লিয়ারলি বুঝেন। কারণ হচ্ছে একটা হচ্ছে আইটিউনসটা হচ্ছে অফিসিয়াল টুলস আইফোনের, আর 3U টুলসটা হচ্ছে আনঅফিসিয়াল টুলস। কিন্তু দুইটাই অথরাইজড, দুইটাই ট্রাস্টেড। অফিসিয়াল তো অফকোর্স ট্রাস্টেড, 3U টুলসটা অফিসিয়াল হচ্ছে কম না, ওটাও সেম, শুধু অফিসিয়াল নাম নাই এতটুকুই বাদ, বাকি সবই অফিসিয়ালের মতো কাজ করে। ট্রাস্টেড একটা অ্যাপস, মানে টুলস আর কি, সরি। তো এই দুইটা টুলস লাগবে আমাদের। এখন দুইটা দিয়ে আমি ফ্লাশ দিতে পারবো, তাহলে আমার কেন দুইটাই লাগবে? দুইটা লাগবে এই কারণে যে আইটিউনসটা অফিসিয়াল হলো ইউজার ফ্রেন্ডলি না, কঠিন ব্যবহার করা, আর 3U টুলসটা আনঅফিসিয়াল হলো ইউজার ফ্রেন্ডলি। কারণ তাহলে 3U টুলসটা রাখলেই তো হইতো না, হবে না। আইটিউনস যেই পিসি বা ল্যাপটপে না থাকবে, সেই পিসি বা ল্যাপটপে আমার 3U টুলসটা সাপোর্ট করবে না, কাজ করবে না। ঠিক আছে? কেন? আইটিউনসটা ব্যবহার হইতেছে ড্রাইভার হিসেবে। আমাদের ড্রাইভার লাগে না? অ্যান্ড্রয়েডে ড্রাইভার লাগছে না? ড্রাইভারটা কি? ড্রাইভারটা হচ্ছে চিপসেটকে পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করার যে মাধ্যম, সেটা হচ্ছে ড্রাইভার। আর আমরা ড্রাইভার হিসেবে ব্যবহার করব কাকে? আইটিউনসকে। ক্লিয়ার? আর 3U টুলসটাকে ব্যবহার করবো টুলস, ওই যে আনলক টুল, হ্যান্ড টুল, টেন টুল হিসেবে আমরা 3U টুলসটাকে ব্যবহার করব। আর দুনিয়ার কোনো কিছু প্রয়োজন নাই আমাদের ফ্ল্যাশের জন্য, এই দুইটাই। এবং এই দুইটাই ফ্রি। কোথা থেকে ডাউনলোড করবেন, কি করবেন, আমি সব দেখাই দিব। এই দুইটাই ফ্রি হলো। এরপরে কি লাগবে? সি ড্রাইভে স্পেস লাগবে অ্যাটলিস্ট 20 জিবি। কেন সি ড্রাইভে অ্যাটলিস্ট 20 জিবি লাগবে? এই কারণে যে আমাদের ফ্ল্যাশ ফাইল গুলো হচ্ছে 5 জিবি থেকে 10 জিবি 11 জিবি পর্যন্ত আছে সাইজ। তাহলে আমাদের এই ফ্ল্যাশ ফাইল গুলি যখন ডাউনলোড করি, তখন এগুলি থাকে জিপ ফাইল। এটাকে যখন আমরা ফ্ল্যাশ দিতে যাবে, তখন আনজিপ করতে হয়। অ্যান্ড্রয়েডে আনজিপ করতে হয়েছে না? কিন্তু মজার ব্যাপার, আমাদের এই ফাইলগুলো আনজিপ করতে হবে না, 3U টুলস অটোমেটিকলি আনজিপ করে নিবে। আইফোন শুধু সুবিধার সুবিধা, যদি বুঝেন পারফেক্ট ভাবে, একটু বুঝেন, কাজ করে শান্তি পাবেন। ঠিক আছে? আনজিপও করতে হবে না। তাহলে আইটিউনসটা আমরা কেন ব্যবহার করছি? ড্রাইভার হিসেবে, মনে থাকবে। আর 3U টুলসটা টুলস হিসেবে ব্যবহার করছি। আর সি টাইপের স্পেস। এখন সি টাইপ বলতে অনেকে, বেশিরভাগ মানুষই বুঝেন, যদি কেউ না বুঝেন জিনিসটা একটু বুঝেন। এই যে আমাদের পিসি, এটা হচ্ছে আমার ইন্টারনাল মেমোরি, এটাকে বলে সি ড্রাইভ। আর এক্সটার্নাল মেমোরি, আমি একটা পেন ড্রাইভ লাগাইছি বা সামথিং আরো 2, 4, 5টা থাকুক, সেটা কোনো কথা না। এক্সটার্নাল মেমোরিতে যদি আমার 1 টেরাবাইটও থাকে, তাও কাজ হবে না।
আমার ইন্টারনাল মেমোরিতে মিনিমাম 20 জিবি ফাঁকা থাকতে হবে, কারণ ওই যে বললাম ফাইলগুলি হয় 5 থেকে 10 11 জিবি আনজিপ জিপ ফাইল, সেগুলিকে আনজিপ করলে আরো বড় হবে, এর জন্য 20 জিবি ফাঁকা থাকতে হবে। তাহলে বুঝছেন কোন জায়গায় ফাঁকা থাকতে হবে? বলবেন স্যার আমার এখানে তো অনেক ফাঁকা আছে, হবে না, আপনার এই জায়গায় থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমার তো ডাউনলোড হয়েছে, ওকে। এই 6 নম্বরে হলো ফ্ল্যাশ ফাইল লাগবে, ওটা তো সবাই জানে, ফ্ল্যাশ ফাইল লাগবে, মোবাইল লাগবে, এগুলো আমরা জানি, এর জন্য এটা লেখা হয়নি, না লেখা নাই। ফ্ল্যাশ ফাইল লাগবে, কারণ ফ্ল্যাশ ফাইলের জন্য আবার অপশন রাখছি আমি। এখন এইটা পরে, মুডটা পরে যাই, আমি আগে দেখি এলো এই যে সাইট দুইটা দিছি, 3টা দিছি, এর মধ্যে 2টা ইম্পর্টেন্ট, আপনি মনে রাখতে হবে, এই 2টা মনে রাখতে হবে, filehippo.com আর ipsw.me। filehippo.com থেকে আপনি পাবেন হচ্ছে ওই যে 3u2s iTunes, এই 2টা ফ্রিলি ডাউনলোড করতে পারবেন, আরো অন্য জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন, কিন্তু অথেন্টিক, আমি বলতেছি কিছু কিছু আমি যেগুলি বলবো সেগুলি অথেন্টিক পাবেন। এই ফাইলহিপো থেকে ডাউনলোড করলে আপনি ভালো ফাইল সফটওয়্যারটা পাবেন। আর আইপিএসডব্লিউ থেকে আপনি পাবেন হলো শুধু আইফোন না, অ্যাপেলের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ফ্ল্যাশ ফাইল ফ্রি, ইন টোটাল ফ্রি। তা দেখি আমরা, এই যে ফাইলহিপো দেখা যাইতেছে, এই যে ক্লিক করলাম, টাকা লাগছে না 20 টাকা, এই যে এখন ক্লিক করছি, এই যে একটা ইন্টারফেস আসছে, এখানে সার্চ সফটওয়্যার লেখা আছে না, এখানে এখন আমার কি কি লাগবে, আইটিউনস, আসছে আইটিউনস 64 বিট ফ্রি। আমরা কি মোবাইলে সফটওয়্যার অ্যাপ ডাউনলোড করতে পারি? ঠিক সেম ভাবে আমাদের পিসি বা ল্যাপটপে আমরা যেভাবে ডাউনলোড করি সেভাবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমার বাইরে একটু ফোন দেন। হ্যাঁ আচ্ছা, আইটিউনস 64 বিট, ঠিক আছে, ফ্রি, এটা ডাউনলোড করলাম। এরপরে আছে কি 3u2s, ফ্রি আছে। আমার তো বলছি আর কিচ্ছু লাগবে না, 2টা টুলস লাগবে, কি আইটিউনস আর 3u2s। হ্যাঁ, এই যে ডাউনলোড ক্লিক করে লেখা আছে ফ্রি, দেখতেছেন না? টাকা চাইছে এখানে, কোনো ডলার টাকা কিছু চাইছে? চাইনি, ফ্রি, সম্পূর্ণ ফ্রি। আপনারা একটা অ্যাপ যেভাবে ডাউনলোড করেন ঠিক সেভাবে ডাউনলোড করবেন, আর কিচ্ছু না, ঠিক আছে? আমার এখানে ডাউনলোড করা আছে দেখে আমি আবার ডাউনলোড দেখাইতেছেন, ডাউনলোড হইতে সময় লাগে, এগুলি আমি দেখাইলাম না। আচ্ছা, এটা ফাইলহিপো থেকে পাইলাম 2টা টুলস। এখন আমি কি করব, আইপিএসডব্লিউ তে যাব, ipsw.me, এই যে আসছে, এই যে এটা, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাপেলে দেখেন যা প্রোডাক্ট আছে, এর বাইরে 2-একটা প্রোডাক্টের নাম বললেন তো। আইফোন খুলেন, এইভাবে একটা একটা আইসির জন্য একটা একটা ফোন যদি দিতে থাকি, আইপ্যাড, ম্যাকবুক, ভিশন, অ্যাপেল টিভি, হোমপড, আইপড টাচ, অ্যাপেল ওয়াচ, সবকিছু আছে নাকি আরো কিছু আছে প্রোডাক্ট? আইফোনে আর কোনো প্রোডাক্ট নেই। আপনি যত অ্যাপ লাগবে, মানে ফাইল লাগবে ফ্ল্যাশের জন্য, সব এখান থেকে পাবেন, কিন্তু আমাদের লাগবে কি আইফোন। ক্লিক করলাম, এই দেখেন সোনার চান এসে পড়ছে। আমি তো বলছি 1 টাকাও লাগবে না কোথাও। বলবেন 2 দিন আগে আছে, এটা কি পাবো? হ্যাঁ, পাইছেন কিনা? আচ্ছা,
প্রো ম্যাক্স সবচেয়ে লেটেস্ট তো প্রো ম্যাক্স। এই যে দেখছেন নয়া জিনিস, দুইটা ভাষণ, একটা হচ্ছে 15 তারিখে, একটা হচ্ছে 18 তারিখে, দুইটা দিলাম একই জিনিস 2.26.0, একটু ভিন্ন, এই যে মডেল ভিন্ন। যাই হোক আমি এটাতে ফ্ল্যাশ দিতে পারবো, এটা এই আপডেট দিয়ে দেখালে তা বুঝবেন না, আমি একটু লো বাজেটে যাই। কিন্তু দেখেন 17 থেকে শুরু করে একদম লাস্টে কি আছে আমাদের 2G টোটাল যত মডেল আছে, শুধু এটা না, আইপ্যাড, অ্যাপেল ওয়াচ, যত মডেল আছে সব মডেলের ফ্ল্যাশ ফাইল আপনি এখান থেকে ফ্রিতে পাবেন। সব মডেলের ফ্ল্যাশ আপনি থিউটুস দিয়ে দিতে পারবেন। প্যারা আছে কোনো? সব এখানে পাবেন, সব ওই দুইটা টুলস দিয়েই হবে। একটা ডাউনলোড করে ড্রাইভারটা শুধু ডাউনলোড করে রেখে দিবেন আপনার পিসি বা ল্যাপটপে, আইটিউনস। বাকি থিউটুস দিয়ে আপনি সব কাজ করবেন। কাস্টমার আসলেই আপনি ফ্ল্যাশ দিয়ে দিবেন, শুধু জিজ্ঞাসা করবেন ভাই আপনার অ্যাপেল আইডি পাসওয়ার্ড জানা আছে তো? কি দিতে গেছে? মনে করেন একটা ফাইল ডাউনলোড করব, এক্স, আইফোন এক্স, জিএসএম টিএসএম চায়না কোনো কিছু নিব না, শুধু নিব গ্লোবাল। মনে থাকবে যে ভার্সনই হোক, আমার মডেল যদি আমেরিকান ভেরিয়েন্ট হয় তাও গ্লোবাল, চায়না ভেরিয়েন্ট হয় তাও গ্লোবাল। হ্যাঁ, কি মডেল? আইফোন 7 গ্লোবালে ঢোকার পরে এখানে দেখেন সবুজ চিহ্ন টিক মার্ক দেওয়া আছে, এগুলো সাইন ভার্সন, এগুলি সাপোর্ট করবে আপনার ফ্ল্যাশের জন্য। আমি বলছিলাম না ভুল ফাইল যাবে না, এই যে এগুলি হচ্ছে ভুল ফাইল, এগুলি আপনি ডাউনলোডই করতে পারবেন না, দিবেন কিভাবে? কথা বুঝতে পারছেন? বা আপনি অনেক আগে ডাউনলোড করে রাখছেন, এখন এটা দিয়ে ফ্ল্যাশ ফাইল দিবেন, ওই নিবে না। যখন ফ্ল্যাশ ফাইল ইউটিউবে যাবে তখন সে নিবে না, ভেরিফাই করে। পুরান আমি ডাউনলোড করা যদি ফাইল দেই তখন সেটা ভেরিফাই করে, ভেরিফাই করে 100 হওয়ার পরে দেখবেন নিবে না ফ্ল্যাশ। মানে আপনার ভুল ফ্ল্যাশ ফাইল ভুল দেওয়ার কোনো অপশনই নাই। এখানে এক্স এর জন্য দুইটা সাইন ভার্সন আছে, আপনি যে কোনো একটা দিয়ে আপনি দিতে পারবেন। একটা হলো 15 তারিখে 15 সেপ্টেম্বরে হয়েছে, একটা হলো 31শে মার্চে হয়েছে। লেটেস্ট এই দুইটা দিয়ে যে কোনো একটা যদি আপনি ডাউনলোড করেন কইরা আপনি দিতে পারবেন। ক্লিয়ার? ডাউনলোড করার জন্য আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এইখানে দেখেন 6.1 GB, এখানে ক্লিক করলেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? আমার শুধু এখান থেকে ডাউনলোড করতে পারবো এমন না, আমি থিউটুলসে যখন ফ্ল্যাশ দিতে যাব আমি কানেক্ট করার পরে আমি ওখান থেকে ডাউনলোড হবে। কিন্তু কি হয়েছে, কাস্টমার আসছে, আমি লাগাইছি, লাগার পরে ডাউনলোড করতেছি, বিশাল সময়ের ব্যাপার। আপনি কি করতে পারেন, আপনি বিভিন্ন আপনি 12 প্রো, 12 প্রো ম্যাক্স, 13 প্রো, 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স, এবং বিভিন্ন ইগুলি আপডেট ভার্সন যেটা আসছে, যে সময় যেটা আসে আপনি ডাউনলোড করে স্টকে রেখে দিচ্ছেন। আসছে কাস্টমার, আপনার জাস্ট থিউটুলসে ঢুকে কানেক্ট করে ফাইলটা ধরা দিচ্ছেন, বাস শেষ, আপনার কাজ শেষ। যার কারণে আমার এই জায়গাটা চিনে রাখতে হবে, নয়তো বা আমি থিউটুলস থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারতাম। ওটা হলো সময় সাপেক্ষ, ওটা আমরা হয়তো আমাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা দোকানে কাজ করবে তাদের জন্য ঠিক নেই। আমরা ট্রেনিং সেন্টারে আসছেন, আপনার একটা ফাইল নিয়ে, আমি ওটা লাগাই, আমি ডাউনলোড করে তারপর ফ্ল্যাশ দিলাম, সেটা আলাদা বিষয়। কিন্তু দোকানের ক্ষেত্রে তো আমার স্ট্যান্ড বাই থাকলে জিনিস আবার বিক্রি করতে সুবিধা। কথা বুঝেন নাই? এর জন্য আমাদেরকে IPSW থেকে সকল ফাইল যেটা প্রয়োজন অনুসারে, আমরা যেহেতু একসাথে আমার কাস্টমার আসলে তিনটা, একটা 11 প্রো ম্যাক্স, একটা 12, একটা 14 প্লাস, তিনটাই ফ্ল্যাশ দিতে হবে। এখন আমি তিনটা ফাইল কবে ডাউনলোড করব আর কবে ফ্ল্যাশ দিব, আমার রেডিমেড আছে, আমি ফাট করে ফ্ল্যাশ দিয়ে দিতে পারবো। একসাথে 3টা 4টা 5টা ফাইল, 5টা ফোনও আপনার ফ্ল্যাশ দিতে পারবেন একসাথে। ঠিক আছে? সেটা দেখাবো কিভাবে করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা কি ফার্স্ট ফাইল ডাউনলোড করতে পারবো সকল? যে মডেল লাগবে সেটা নিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। মনে করেন আমার এখানে 14 প্রো ম্যাক্স, এই যে এই দুইটাই শুধু আছে, আমি এটা ক্লিক করলাম করে এইটা ডাউনলোড, এই যে 9.95 GB, তাহলে অলমোস্ট 10 GB। এটা যদি আনজিপ করে তাহলে এটা প্রায়
আর 17-18 চলে যাবে। এর জন্যই হ্যাঁ ঠিক আছে। পারবো না ডাউনলোড করতে, সকল ফাইল বুঝতে পারছেন তো, ডাউনলোড করা যাবে যে। আচ্ছা ওকে, আনজিপ করা লাগবে না তো, বলছি আগে যে আইফোনের ক্ষেত্রে ফাইল আর আনজিপ করা লাগবে না, অটোমেটিক আনজিপ করে নিবে থ্রু টুলস। ঠিক আছে, এখন কথা হলো যে ফ্ল্যাশের জন্য এখানে আমি যেটা নিয়ে আলোচনা করব বলছিলাম, আমাদের ফ্ল্যাশের জন্য প্রয়োজন পড়বে রিকভারি মোড। ফ্ল্যাশের জন্য শুধুমাত্র প্রয়োজন পড়বে রিকভারি মোড। কেন? আমাদের অ্যান্ড্রয়েডে আমরা দেখছি যে ফাস্ট বুট মোড, ডাউনলোড মোড, ইডিএল পয়েন্ট, বিভিন্ন কিছুর মাধ্যমে ধরে তারপরে আমাদেরকে ফ্ল্যাশ দিতে হয়, ঠিক না? কিন্তু আইফোনে ফ্ল্যাশের জন্য শুধুই লাগবে আমার হলো রিকভারি মোড, আর কোনো মোড লাগবে না। কিসের জন্য বলছি? ফ্ল্যাশের জন্য। আর আমার সফটওয়্যারের কাজের জন্য আইফোনের 3টা মোড হয়, একটা হলো রিকভারি মোড, আরেকটা হলো ডিএফইউ মোড, আরেকটা হলো পার্পল মোড। বুঝতে পারছেন? কিন্তু ফ্ল্যাশের জন্য কোনটা? রিকভারি মোড। এবং ডিএফইউ মোডটা হচ্ছে আমাদের বাইপাসের জন্য, জেল ব্রেক করার জন্য আমাদের ডিএফইউ মোডটা প্রয়োজন পড়বে। এবং পার্পল মোডটা প্রয়োজন পড়বে হলো আমাদের ন্যান্ড, মানে আমাদের রোম, আইফোনের রোমটাকে বলা হয় ন্যান্ড। ন্যান্ডটাকে যদি কাস্টমাইজ করতে হয়, মানে আমি ন্যান্ডটাকে খুলবো না, রোমটাকে না খুলে কাস্টমাইজ করব, তাহলে ওইটা পার্পল মোডে নিয়ে ভিওনাস প্রো দিয়ে আমার কাস্টমাইজ করতে হয়। এটা হলো অ্যাডভান্স লেভেলের কাজ, এটা নিয়ে আজকে কোনো আলোচনা করবো না, জাস্ট কেন ব্যবহার করা হয় সেই জিনিসটা আমি বলে দিলাম। ঠিক আছে, এবং ডিএফইউ মোডটা আজকে আলোচনা করতেছি কারণ শুধু মিরাজ শেষে মিষ্টি দেওয়ার মতো করে দেখাবো, এই জন্য আলোচনা করতেছি। অ্যাকচুয়ালি আপনাদের আলোচনার বিষয়টি আজকে হলো রিকভারি মোড, কিন্তু আমি যেভাবে দেখাবো মানে বাইপাস, আপনার পরিপূর্ণ বুঝে যাবেন। ঠিক আছে, মানে দিব যেটা দিব সেটা পরিপূর্ণই দিব, কম দিব না। তাইলে 3টা মোড কি আমরা বুঝতে পারছি কি কি কাজে ব্যবহার হয়? তার মানে ফ্ল্যাশের জন্য আমাদের রিকভারি মোড লাগবে। ক্লিয়ার? এখন রিকভারি মোড যে নিব, কোন মডেলে কিভাবে নিব? এখানে দেওয়া আছে 5 থেকে 6s প্লাস পর্যন্ত হলো হোম কি, শুধু হোম কি। ফোনটাকে বন্ধ করবো, আমি বাইপাস করি, ফ্ল্যাশ করি, যাই করি, ফোনটাকে বন্ধ করব। বন্ধ করার পরে কেবল থিউ টুলসে কানেক্ট করার পরে কেবলটা কানেক্ট করে সাথে সাথে যেই বাটনটা প্রয়োজন সেই বাটন চাপ দিয়ে ধরে রাখবো। এটা হলো আমাদের 6 হলে আমি কি করবো? কেবল কানেক্ট করার পরে হোম বাটন চাপ দিয়ে ধরে রাখবো। 7 প্লাস হলো কেবল কানেক্ট করার ভলিউম ডাউন চাপ দিয়ে রাখবো। 8 থেকে উপরে যা আছে সব হলো পাওয়ার বাটন প্রেস করে বসে থাকবো। এটা লোগো আসবে কি আসবে আমার জানা দরকার না, যতক্ষণ পর্যন্ত রিকভারি মোডে না আসবে আমি ধরে রাখবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আগে একটু ফ্ল্যাশ দেখি, তারপরে আমরা বাকি অংশটা আলোচনা করব। হ্যাঁ, থিউ টুলসে যাই। এই মোট কুড়া আয়া আমার পিসিতে উলট পালট করে দিয়েছে, ভিডিও করতে আসছিল না। এই যে আমাদের ফোনটা, থিউ টুলসের সুবিধা কি আরো দেখেন, আমি এই যে ফোনটা কানেক্ট করলে পরে এই ফোনের ইনফরমেশন টোটাল আমার এই থিউ টুলসে দেখাই দিবে। এটা যে আইফোন 6 গোল্ড কালার, জেল ব্রেক হয়নি, তারপরে হলো ইউএসএ ভেরিয়েন্ট, তারপরে 16 GB, ব্যাটারি 41% আছে, আর ব্যাটারি লাইফ হলো 87%। এগুলি সব আমার এখানে শো করতেছে। বুস্ট এটার মাধ্যমে করে না, বুস্ট করে হলো চিপ থাকে, বুস্ট থাকে চিপ থাকে, সেই চিপটাকে ভিওনাস প্রো ওই যে 85,000 টাকার ডিভাইস দিয়ে রিড রাইট করে ইনফরমেশন রিড নিয়ে ফোনটাকে বোকা বানানো হয়, যে তুই এটাই তোমার ভাই, মেলা থেকে আনছি কিন্তু এটাই তোমার ভাই। ঠিক আছে, যাই হোক, এখন আমরা যাব হইলো এটাকে রিকভারি মোডে নিব। কি আমরা চাই রিকভারি মোড, যতক্ষণ না আসলে গলা চেপে ধরে যাবো। আসছে কি আসছে না আসছে আমার দেখা দরকার নাই, এখানে সিগন্যাল আসবে, এরকম একটা চিহ্ন আসবে, অথবা পিসির একটা ছবি আইসে একটা কেবলের চিহ্ন আসবে, দুইটা চিহ্নই হয় রিকভারি মোডে, দুইটা চিহ্ন হয়, একটা পিসির ছবি আইসে কেবল,
আর না তো এই যে আইটিউনস এর সিম্বল পিসির ছবি আসবে। ঠিক আছে, আসছে রিকভারি মোড। এখন যদি আমি এই রিকভারি মোড থেকে বের হতে চাই তাহলে এক্সিট রিকভারি মোড দিলেই বের হয়ে যাবে। তা আমি রিকভারি মোডে যাব, এক্সিট যাব না, আমি ফ্ল্যাশ দিব, স্মার্ট ফ্ল্যাশে যাব। এই যে দেখছেন স্মার্ট ফ্ল্যাশ, স্মার্ট ফ্ল্যাশে যাওয়ার পরে মাল্টিপল ফ্ল্যাশ, যদি ওই যে বলছিলাম একটু আগে একসাথে আমি 4-5টা দিব, এই যে মাল্টিপল ফ্ল্যাশ দিলে এই যে কতগুলি পোর্ট আমার এখানে আছে, প্রত্যেকটা পোর্টে যখন কানেক্ট করব প্রত্যেকটা পোর্টে আমার কোন ফাইলটা লাগবে কি লাগবে দিয়ে কানেক্ট করে একসাথে ফ্ল্যাশ মারলে সবটি ফ্ল্যাশ হইতে থাকবে। এটাকে বলে মাল্টিপল ফ্ল্যাশ। আমি একসাথে অনেকগুলি ফ্ল্যাশ দিব, আমার ফাইল আছে, আমার মোবাইল আছে, আমার কেবল আছে, আমি দিতে পারবো, নো প্রবলেম। এখন আমি দিব সিঙ্গেল ইজি ফ্ল্যাশ, ইজি ফ্ল্যাশ দিব, প্রথমটা ইজি ফ্ল্যাশ, সিঙ্গেল দিব যেহেতু। তা আমার কানেক্ট করার পরে আমি যেই মডেলে কানেক্ট করব সেটা যেই ফাইলটা লাগবে সেটার সাথে সাথে এখানে এসে পড়বে। আমারটা ডাউনলোড করা আছে দেখে ডাউনলোড লেখা আছে, বা যদি ডাউনলোড না থাকতো লাল চিহ্ন ডাউনলোড, শুধু এটা লোডের লেখা আছে, ওটা লেখা থাকলে ডাউনলোড, মানে ডাউনলোড করো। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড দেওয়া যাবে। এটা থেকে ডাউনলোড দিলে কি হবে, সময় লাগবে। আর আমি যদি আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে আমি ওখান থেকে ফাইলটা এনে খালি ধরাই দিব। এখানে লেখা থাকবে ইম্পোর্ট, আমার এটা স্টোরে নাই, শুধু এখানেই ডাউনলোড করা আছে। ওটা যদি ওখান থেকে স্টোরে থাকতো তাহলে ইম্পোর্ট করতে হইতো, ইম্পোর্ট লেখা থাকে। ইম্পোর্ট করলে আমার যেখানে ফাইলটা আসছিল সেখান থেকে ফাইলটা ক্লিক করলে এখানে এসে পড়তো। ঠিক আছে, তা আমার ডাউনলোড করাই আছে। এখন বুঝতে হবে আমার নিচে নিচে এখানে 4টা অপশন আছে, ফাইল ধরাই দিলাম, ডাউনলোড করাই আছে যেহেতু, না তো আমি ডাউনলোড করতে পারি, একটা অপশন হচ্ছে এখন যদি আমি এটা ডিলিট করে দিই আবার ডাউনলোড করতে হবে, ডাউনলোডের সময় লাগবে, আমি ডাউনলোড আর করলাম না। আর যদি আমি এইটা ডাউনলোড করা হয়েছে কোথা থেকে জানেন, এখান থেকে ডাউনলোড করা হয়েছে, টিউটোরিয়াল থেকে ডাউনলোড করছি দেখে এটা ডাউনলোডেড হয়ে আছে। আর যদি এখান থেকে না করে আমি ওই যে IPSW তে ডাউনলোড করতাম তাহলে থাকতো কোথায়, আমার ইন্টারনাল মেমোরিতে সেভ করা থাকতো, তখন এখানে লেখা থাকতো ইম্পোর্ট। ইম্পোর্ট ক্লিক করলে আমার ওই যে ডাউনলোড অপশনে চলে যেত, যা যা ফাইল ছিল সব আসতো ওখান থেকে, দেখে আমি কোনটা এটার ফাইল দেখে আমি ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যেত, তখন এটা ভেরিফাই করতো। ঠিক আছে, অত টেনশন করার কিছু নাই, সোজা কথা ডাউনলোড করলেই আপনি এটা ওকে যাবে, সঠিক ফাইলটা নিবে। এখন থাকবে 4টা অপশন। আইফোন ইউজার ডাটা সেভ করে ফ্ল্যাশ দেওয়া যায়, আইফোন ইউজার ডাটা সেভ রাইখে ফ্ল্যাশ দেওয়া যায়, কিন্তু এর জন্য সময় সাপেক্ষ ব্যাপার। নর্মাল ফ্ল্যাশ দিতে যদি আপনার লাগে 10 মিনিট, তাহলে ইউজার ডাটা রাইখে ফ্ল্যাশ দিতে লাগবে 30 থেকে 40 মিনিট। কথা বুঝতে পারছেন? এর জন্য ক্লিক করলাম আমার একটা, এখানে ক্লিক করে আমি ফ্ল্যাশ দিলেই আমার ফ্ল্যাশ হইতেছে, সময় লাগতেছে বেশি, আমি চার্জ করব বেশি। আর এখানে আমরা সাধারণত দোকানে করব কুইক ফ্ল্যাশ, কুইক ফ্ল্যাশ দিলে আমার দ্রুততম ভাবে কাজ করে আমি কাস্টমারকে সেটা বুঝাই দিব, হ্যাঁ সব ডিলিট হয়ে যাবে, ইনফরমেশন থাকবে না। কিন্তু ডিলিট হইলেও পুলিশ বা সিআইডি ওরা এখান থেকে রিকভারি করতে পারবে। হ্যাঁ, আর যদি মনে করেন কেউ বলে ভাই এমন ভাবে ফ্ল্যাশ দিবেন যে আমার কোনো একটা সুতাও যাতে কেউ ওর হাতে না যায়, তখন দিতে হবে এন্টি রিকভারি মোড। এটা তো সময় লাগবে, এটা তো সময় লাগবে, একদম পরিপূর্ণ ভাবে ধুয়ে মুছে ডিটারজেন্ট দিয়ে চিনার দিয়ে পরিষ্কার করতে হবে, এটা এর জন্য সময় লাগবে। এর জন্য বিলটা একটু বেশি, কিছুটা বেশি হবে, এটার জন্য তুলনামূলক বেশি হবে, রিটেন ইউজার ডাটার জন্য তুলনামূলক বেশি হবে। এটা নরমাল, এটা সামান্য বেশি বিল হবে সার্ভিস চার্জ, কারণ মানুষের ডাটা তো ফেলাই দেবো, ভালো মতো ফেলাম এই তো, কিন্তু যার ডাটা রাখা দিতে হবে তারে কোপ করা কোপ। 3টা বুঝতে পারছেন আপনারা? এখন লাস্ট থাকে ফিক্স ফ্ল্যাশ। ফিক্স ফ্ল্যাশ জিনিসটা কি? ফিক্স ফ্ল্যাশ জিনিসটা হচ্ছে আপনি ফ্ল্যাশ দিয়েছেন, ফ্ল্যাশ দেওয়ার আগে ব্যাটারি হেলথ ছিল হলো 88%, ফ্ল্যাশ দেওয়ার পরে দেখতেছেন আপনার ব্যাটারি হেলথ 65%। মাথা খারাপ করার ব্যাপার না, মনে করবেন না যে আপনার ব্যাটারি হেলথ কমে গেছে, না এরকম কিছু না, আপনি ইনফরমেশন ভুল এসছে। যেহেতু সফটওয়্যার জনিত কাজ করছি আমি, সফটওয়্যারে ভুল ইনফরমেশন দেখাইতেছে বিদায় আমার এখানে ভুল দেখাইতেছে, তখন আপনি ফিক্স ফ্ল্যাশ দিলে আপনার জিনিসটা আবার ঠিক হয়ে যাবে। এর জন্য হলো ফিক্স ফ্ল্যাশ। কিন্তু আমরা দিব প্রথমে কোনটা? কুইক ফ্ল্যাশ।
কুইক ফ্লাশ দেওয়ার পরে আমরা যখন ফ্লাশ টিপ দিব তখনই এখানে একটা অপশন আছে ফিক্স ব্যাটারি হেলথ ডিউরিং ফ্লাশ। ফ্লাশ দেওয়ার সময় আপনার ব্যাটারি হেলথটা ঘুমায়েন না সোজা। আমার এই কথাতে ঘুমাইতেছে আপনার মাথার ভবা করার কথা। ফিক্স ব্যাটারি হেলথ ডিউরেশন ফ্লাশ, ফ্লাশ দেওয়ার সময় ব্যাটারি হেলথটা ফিক্স রাখেন। এই অপশনটা যখন আমি এখানে রাইট বাটন অপশন ক্লিক করব তখন আর আমার ফিক্স ফ্লাশের জন্য যাইতে হবে না, এখানেই এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন ফ্লাশ ক্লিক করব তারপর ফ্লাশ শুরু হয়ে যাবে। ক্লিক করব অবশ্যই পড়বে। একটা গুড কোশ্চেন, এটা মিসিং হয়ে গেছে না আমার। ফ্লাশ দিতে গেলে কাস্টমারের কাছ থেকে পারমিশন নেওয়া ছাড়া ফ্লাশ দেওয়া যাবে না। কি পারমিশন? সফটওয়্যার জনিত সমস্যা, আমার তো ফ্লাশ দিতেই হবে। ভাই আপনার ফ্লাশ দিতে হবে, আপনার কি অ্যাপল আইডি পাসওয়ার্ড জানা আছে? যদি বলেন না জানা নাই, তাহলে বলবেন যে ভাই তাহলে তো আমি ফ্লাশ দিতে পারবো কিন্তু তারপরে আইক্লাউড হয়ে যাবে। কে করে দিবে বাইপাস? আপনি বিল করছেন 500 টাকা, আপনি কে বাইপাস করে দিবেন? এর জন্যই তো আপনি আগে পারমিশন নেবেন, বিপদে পড়তে যাবেন নাকি? আর বাইপাস করলে যে সে মানবে এমন কোন কথা আছে নাকি? কথা বুঝেন নাই? কাস্টমারের কাছে যখন আপনি ধরা খায় যাবেন কাস্টমার হয়ে যাবে বাঘ, আর কাস্টমারে যখন আপনি স্টেপ বাই স্টেপ থাকবেন কাস্টমার থাকবে বিলাই। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাই আপনাকে যখন বলবে ফ্লাশ দিয়ে দেন তখন বলবেন আপনার ইউজার আইডি জানা থাকলে ফ্লাশ দিতে পারবো, না তো আমি ফ্লাশ দিলে আইক্লাউড হয়ে যাবে। সে যেভাবে বলবে রেজাল্ট সেভাবে করবেন। কথা বুঝছেন না? কিন্তু ফ্লাশ দেওয়ার আগে অবশ্যই পারমিশন নিতে হবে। আমি বাইপাসের কথা মুখ দিয়ে উঠাবো কেন? বাইপাস মাথা থেকে বাদ দেন। বাইপাস দেখাই দিব শুধু দেখার জন্য, আমি কাউকে করতে উৎসাহিত করি না। এটা কখন বিপদ ডেকে আনবে, যে বিপদে পারবে সে সেদিনকে বলবে স্যার এতবার বলে দিছিল, এই দিনটার জন্য বলে দিছিল আমি শুনি নাই। শিক্ষা না হওয়া পর্যন্ত কেউ বুঝে না। তো শিক্ষা হইলে পরে বুঝবে না। আমারে কেউ কিছু বলে বাইপাসের কথা বললে আমি তার দিকে তাকাইও না। দরকার কি ব্যাপার, টাকা খাবো না ধরুন না ওই লাইনে যাবো না, আমি কি লেগে এই কাজ করতে যাবো? সোজা টাকাই দিয়ে আশিক বাইরে দান্দা করে এর কাছে পাঠাই দিই আমি, জানো ওখানে যান, যা বিল হইবে আপনার কথা বললেন, আমার এসব জানার দরকার নেই। তাহলে এখানে ফ্লাশ ক্লিক করলাম, এই যে ফ্লাশের এরকম ঘুরতে 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 ফ্লাশ হবে। এখানে কি হইতেছে যদি জানতে চান তাহলে সুইচ ভিউতে ক্লিক করবেন। এখানে দেখেন একটার পর একটা কাজ স্টেপ বাই স্টেপ হইতেছে, যা কাজ হইতেছে এখানে ডিটেলস লিখতেছে। আবার যদি এত লেখা দেখতে মাথা ঘুরায়, এখানে গাছ পালা সবজি কি কি জেনে আসে, এই যে ডিভাইস ট্রি, এই স্টোর সেভ রুট টিকেট অনেক কিছু আছে, মানে প্রত্যেকটা প্রোগ্রামিং সে করতেছে। সব স্ক্রিন লকটা কি থাকে না ওটা যায়, স্ক্রিন লক চলে যাবে, শুধু স্ক্রিন লকটা যাবে, আইক্লাউডটা থাকবে, আইক্লাউড তো থাকবে, অ্যাপল আইডি দিলে আবার ঠিক হয়ে যাবে, স্ক্রিন লক চলে যাবে। ফ্লাশ দিলে স্ক্রিন লক চলে যাবে, কিন্তু রিটেন ইউজার ডাটা দিলে স্ক্রিন লক যাবে না। কুইক ফ্লাশ দিলে যাবে, আবার এন্টি সব 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 হ্যাঁ আইক্লাউড লক যায় না রে বাবা, যায় হলো এফআরপি এই যে কি বলে স্ক্রিন লক যাব, ঠিক আছে কি তাড়াতাড়ি ক্যামেরা ছাড়ুন, শুরু হইতে করছি 6টার দিকে। হ্যালো কথা বলেন না। এখন আমার ওই যে বাকি কিছু থিওরি আছে এটা আমি একটু বলি, হ্যাঁ ওটা ফ্লাশ হইতে থাকুক। ফ্লাশ হইতেছে, এখন হলো আমি রিকভারি মোড কার জন্য? ফ্লাশের জন্য। আরে বাবা বুঝছি তো, তুমি 18-19%। এতক্ষণ এই কথা বলে, ও আচ্ছা ফ্রি, এভরিথিং ফ্রি, এভরিথিং ফ্রি, কোনো টাকার ব্যাপার নাই, কোনো টাকা আমার দিতে হবে না, কোনো টাকা কোম্পানির দিতে হবে না, কোথাও টাকা দিতে হবে না, শুধু বুঝতে হবে যে আমি কিভাবে কি করুন। এবং পুরা এই যে পিডিএফটা আমি দিয়ে দিব আজকে গ্রুপে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন আমরা ফ্লাশ কেন দেই, এই কারণগুলি লিখে দিছি এখানে। রিজন অফ ফ্লাশিং, কান্ট্রি, অ্যাক্টিভেশন লক, স্টোরেজ ফুল, ফোন পাসওয়ার্ড, যাই হোক এখানে অনেকগুলি কারণ দিয়ে দিছি।
এখন কথা হচ্ছে এই যে এখানে যে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে হঠাৎ করে ফ্লাশ ফেল লেখা আসবে, এখানে আসবে না, আসতে পারে। ফ্লাশ ফেল লেখা উঠলে তারপরে আসবে ইরর কোড এত, তখন আমার ইরর কোডটা দেখে বুঝতে হবে যে আসলে ব্যাপারটা ইরর কোড কেন আসে। ইরর কোডটা আসে হলো আমার সিমটমটা ছিল হলো সফটওয়্যার জনিত মনে হয়েছে আমার কাছে, কি ফ্লাশ দিলে ঠিক হয়ে যাবে এমনই মনে হয়েছে, বাস্তবে এরকম সিমটম, কিন্তু অ্যাকচুয়ালি এটা সফটওয়্যার জনিত ইস্যু না, এটা হলো হার্ডওয়্যার ইস্যু। এর কারণে যখন ফ্লাশ দিছি তখন ফ্লাশ ফেল আসছে আর লেখা আসছে যে ইরর কোড এত। কোড দেখে বুঝতে হবে কি সমস্যা। কোডগুলি কি, মোটমাট কোড আছে 20,000, মাত্র 20,000 কোড আছে, তার মধ্যে বাইচ্ছা আমি 10টা কোড দিছি। এই যে 10টা কোড, 10টা কোড থেকে 80-85% প্রশ্ন কমন করবে। এই যে 1 2 3 4 এগুলি কিন্তু না, 10 পর্যন্ত, এরপরে যে সংখ্যাগুলি এগুলি হলো ইরর কোড, এবং ইরর কোডটা কেন সেটা এখানে লেখা আছে। যদি ইরর কোড 1 আসে তাহলে বুঝবেন কেবল প্রবলেম বা লুজ কানেকশন। 3194 ওল ফার্মার নো ইন্টারনেট, বেশিরভাগই রোম ড্যামেজের কারণে হয়। 40 রোম ড্যামেজ। 9 রোম লজিক ইইপি রোম। ইইপি রোম তো চিনেন, ইইপি রোম হচ্ছে আমাদের যে ফোনের, ইইপি রোম হচ্ছে আমাদের আইফোনের যে আননোন পার্টসগুলি আসে তার জন্য যার ভূমিকা সেটা হচ্ছে ইইপি রোম। না, ফোনই চলবে না, না ওটা কোর। আমাদের যেমন সিপিইউটাকে কিছু করা যায় না, ঠিক সেভাবে ইপিরোম গুলিকে কিছু করা যায় না। প্রত্যেকটা জিনিসের ডিসপ্লের জন্য আলাদা ইপিরোম থাকে। ইপিরোম হচ্ছে, ইপিরোমের ফুল মিনিং হচ্ছে ইলেকট্রিক্যাল ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, মানে যেটাতে যার কাজ হচ্ছে এক একটা পার্টসের জন্য আলাদা আলাদা মেমোরি দেওয়া, যে এ তোমার পার্টস, ডিভাইসটাকে বুঝাইতেছে এ তোমার ডিসপ্লে, এ তোমার ব্যাটারি, এটা তোমার ক্যামেরা, সে বুঝাই দিতেছে এই জিনিসগুলি ইপিরোমের নলেজের মাধ্যমে। আমরা যে ডিসপ্লের আইসি চেঞ্জ করি, অন্য একটা ডিসপ্লেতে ওই আইসিটা বসাই দিই, তখন ওই ইপিরোম ওই ডিসপ্লেতে লাগানো থাকে, যার কারণে সেট বুঝে কি এটাই আমার ডিসপ্লে। ব্যাটারি বুস্ট করে বা ব্যাটারি ইনফরমেশন চেঞ্জ করে কি, একটা চিপ লাগায় ব্যাটারি থেকে ইনফরমেশনটা নেয় ভিওএনএস প্রোতে, ভিওএনএস প্রোতে নিয়ে ওই ইনফরমেশনটা দেয় একটা চিপে, তারপরে কি করে চিপটা ব্যাটারির সাথে লাগায় আর চিপের আরেক প্রান্ত লাগায় হলো বোর্ডের সাথে। ওই চিপের ভিতরে থাকে ইইপিরোম একটা, ওই যে ইনফরমেশনটা ইইপিরোম হয়েছে, এখন ওই চিপটা যখন বোর্ডে লাগাইছে তখন বোর্ড বুঝে যে আমার ওইটি ব্যাটারি লাগানো আছে। হ্যাঁ, সোজা কথা বোকা বানানো হয়েছে মেশিন, তো ও তার এত বুদ্ধি নেই, ওরা যা বুঝায় তাই বুঝে। এর কারণে আমাদের ইপিরোম রোম বিভিন্ন কিছু থেকে আমাদের সফটওয়্যার জনিত সমস্যা হইতে পারে। ঠিক আছে, এখানে সবগুলি দিয়ে দিছি 10টা, এর মধ্যে থেকে বেশিরভাগ আপনাদের কমন পড়বে। বেশিরভাগই 40 9 56 1413 1414 এগুলিতে বেশি প্রবলেম দেখা দিবে। তাছাড়া সবগুলি এখানে সবগুলি খুব হাই ডিমান্ডেড মানে ইরর কোড, এগুলি বেশি আসে, এর জন্য দিছি এগুলি। ঠিক আছে, তাহলে কি আমরা আচ্ছা ফ্ল্যাশের কি কি লাগবে সেটা কি বুঝতে পারছি? ফ্ল্যাশ করার জন্য কি কি লাগবে গ্রুপে দিয়ে দিব টোটালটা। আইফোনের সফটওয়্যার কাজ করার জন্য কি কি মুড লাগে এটা জানি, ফ্ল্যাশের জন্য কোন মুড লাগে, ওকে। ফ্রি অ্যাপ ডাউনলোড করব কোথা থেকে, ফাইলিপো থেকে। ফ্রি ফাইল ডাউনলোড করব কোথা থেকে, আইপিডব্লিউ থেকে। ওকে, কিভাবে আমাদের রিকভারি মোডে নিব সেটা জানি, এই যে 3টা এগুলো করলে স্যার নিচে এই অপশনগুলো চলে যাবে না? কোন অপশন? আপনি যে টেস্টার সিং দিয়ে অপশনগুলো ফ্ল্যাশ করার কারণ দেখে, কারণ এই সব কারণে আমাদের ফ্ল্যাশ দিতে হয় 68%। আচ্ছা, এগুলির কারণে আমাদেরকে ফ্ল্যাশ দিতে হয়। এই যে দেখেন লেখছি রিজন অফ ফ্ল্যাশিং, কান্ট্রি অ্যাক্টিভেশন লক, স্টোরেজ ফুল হয়ে গেলে, ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে দিয়ে আপনার অনেক সময় অ্যাক্টিভেশন লক লেখা ওঠে, কান্ট্রি অ্যাক্টিভেশন লক লেখা ওঠে,
লেখা উঠলে আপনার ফ্লাশ দেওয়ার পরে সফটওয়্যার জনিত সমস্যার কারণে অ্যাক্টিভেশন লক হয়ে যায়। কিন্তু আপনার অ্যাপেল আইডি পাসওয়ার্ড জানা আছে, সোজা কথা অ্যাপেল আইডি পাসওয়ার্ড লাগবে, কিচ্ছু করার নাই, ওটা ছাড়া কোনো খাওয়ার নাই কিছু। আপনি অ্যাকাউন্টটি লক হয়ে গেছে কিন্তু ওটা সফটওয়্যার জনিত ইস্যুর কারণে হয়েছে, তখন আপনি ফ্লাশ দিবেন, ফ্লাশ দেওয়ার পরে আপনি অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিলে আপনার অন হয়ে যাবে। তারপরে পাসওয়ার্ড ভুলে গেলে কোনো নির্দিষ্ট অ্যাপ, ওই যে অ্যাপ ক্র্যাশ করলে, তারপরে হলো এই যে হ্যাঁ ট্রুটন জিনিসটা বুঝেন। ট্রুটন জিনিসটা হচ্ছে, ট্রুটন হচ্ছে কি জানেন তো, একটা কালার কম্বিনেশন, আইফোনের কালার কম্বিনেশন জিনিসটাকে বলে ট্রুটন। এখন ডিসপ্লে চেঞ্জ করলে ট্রুটনটা আগে আমাদের রিডাইরেক্ট করতে হতো ভিয়ানস প্রো দিয়ে। বর্তমানে যেসব ডিভাইস 18 iOS ভার্সন সাপোর্ট করে সেগুলিতে এখন আর ট্রুটন রিডাইরেক্ট করতে হয় না, ওগুলি যদি আপনি আপডেট দিয়ে দেন তাহলে আপনার ট্রুটন ঠিক হয়ে যাবে। কিন্তু যেগুলোতে সাপোর্ট নাই 18 iOS ভার্সন হয়ে গেছে, ফ্ল্যাশ হয়ে গেছে, ওকে হ্যাঁ ফ্ল্যাশ ওকে হ্যাঁ আপনাদের সিস্টেমটা বুঝছেন। এখন যাব বাইপাসে। বাইপাসের জন্য আমাদের কি করতে হবে, ফোনটা বন্ধ করতে হবে। ফোনটা বন্ধ করলাম, আর বাইপাস করার জন্য দাঁড়ান, কোন মোডে নিতে হবে, ডিএফইউ মোডে নিতে হবে। ডিএফইউ মোড নেওয়ার সিস্টেমটা বলছিলাম আগে, আবার বলতেছি, এটা হলো আমাদের 6S ফোন দিয়ে বাইপাস করব। এটা কেবল কানেক্ট করার সাথে সাথে আমরা হোম বাটন আর পাওয়ার বাটন চারটে ধরে রাখবো। ধরে রাখার পরে ফোনটা চালু হবে, চালু হওয়ার পরে আবার এটা ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে, পুরো ব্ল্যাক হয়ে যাওয়ার পরে আমি কাউন্ট করব 1 2 3 4 সেকেন্ড করার পরে পাওয়ার বাটন ছেড়ে দিব, হোম বাটন ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত ডিএফইউ মোড না আসছে। মনে করেন আপনি কোনো কারণে 8+ বাইপাস করতে যেতেছেন, আপনি ভুলে গেছেন যে কোনটা দিয়ে আপনি ডিএফইউ মোড আনবেন, আপনি গুগলে সার্চ করেন আইফোন 8+ ডিএফইউ মোড, আপনাকে এটা লিখে দিবে কোন বাটনটা ধরবেন, কতক্ষণ ধরবেন, তারপর কি করবেন। ঠিক আছে, গুগলে সার্চ করলে বলে দিবে। ঠিক আছে, কিন্তু আমি বলে দিতেছি, একবার বলে দিতেছি, শুনেন ভালো মতো। 6S কেবল ঢুকানোর পরে হোম বাটন আর পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখবো, ব্ল্যাক স্ক্রিন হওয়ার পরে 4 সেকেন্ড পরে হোম বাটন পাওয়ার বাটন ছেড়ে দেবো, হোম বাটন ধরে রাখবো। এটা হলো 6S+ পর্যন্ত। 7+ পর্যন্ত হলো ভলিউম ডাউন বাটন আর হোম বাটন চাপ দিয়ে ধরে রাখবো। তারপরে ব্ল্যাক স্ক্রিন হওয়ার পরে ভলিউম ডাউন বাটন ছেড়ে দেবো, হ্যাঁ ভলিউম ডাউন বাটন আর পাওয়ার বাটন ছেড়ে দেবো, ভলিউম ডাউন বাটন ধরে রাখবো। ঠিক আছে, আর এইটার পরে সব রিকভারি মোড কিভাবে আনে, পাওয়ার বাটন ধরে না, এর জন্য এটা আমাদের করতে হবে পাওয়ার কেবল ঢুকানোর সাথে সাথে ভলিউম আপ, ভলিউম ডাউন, আবার ভলিউম আপ আর পাওয়ার বাটন ধরে রাখবো। যখন ফুল স্ক্রিন হয়ে যাবে তখন পাওয়ার বাটন ছেড়ে দিব। এটা ভুলে গেলে একটু করা মনে হইতেছে, একটু কনফিউশন হয়ে যেতেছে যে কি করবো, এটা ভুলে যেতেছেন। যে মডেলের করবেন আপনি একটু গুগলে যা সার্চ দিয়ে দেখবেন কোন বাটনটা ধরতে হবে। সোজা কথায় বাইপাস করতে গেলে, জেল ব্রেক করার জন্য, জেল ব্রেক কি জিনিস জানেন? বাইপাস করতে গেলে আমাদের প্রথমে করতে হবে জেল ব্রেক। বাইপাস করার দুইটা স্টেপ, প্রথমে হলো জেল ব্রেক, তারপরে বাইপাস। জেল ব্রেক জিনিসটা কি, রুট করা, অ্যান্ড্রয়েডের যেটা রুট, মানে সিকিউরিটিকে ব্রেক করতেছি আমি। শুধু যে বাইপাস করার জন্য জেল ব্রেক করা হয় ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো আপনি মনে করেন কতদিন পরে আইফোন 6 এরও সাপোর্ট করবে না বিভিন্ন অ্যাপস, কারণ সে আপডেট নিতে পারবে না। তখন আপনি মনে করেন আপনার ফেসবুক চালাইতে চান, আপনি মেসেঞ্জার চালাইতে চান, বিকাশ চালাইতে চান, বিভিন্ন কিছু চালাইতে চান, তখন আপনি জেল ব্রেক করার পরে থার্ড পার্টি অ্যাপ থেকে, মানে স্টোর থেকে, আপনি মনে করেন প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে আপনার আইফোনে চালাতে পারবেন। এর জন্য জেল ব্রেক করে। শুধু যে বাইপাস করার জন্য জেল ব্রেক করে, মানে একটা সিম বা আইক্লাউডের জন্য জেল ব্রেক করে, ব্যাপারটা শুধু এরকম না, আরো অনেক কারণে জেল ব্রেক করে। মানে সিকিউরিটি ব্রেক করে, একটা বাড়ির দরজা ভেঙে ফেলা, ভাঙার পরে বিলাও ঢুকে, মানুষ ঢুকে, যে খুশি সেই ঢুকে। জেল ব্রেক করার পরে আপনি চাইলে অ্যাপের লোকের জায়গায় আপনি ছবি দিতে পারবেন।
কথা বলছেন, মানে সিকিউরিটি ব্রেক হয়ে গেছে। যাই হোক, আমরা এখন 6S ফোনটার বাইপাস করব। প্রথমে জেল ব্রেক করব, তারপরে বাইপাস। এর জন্য প্রথমে দরকার কি ডিএফইউ মোডে নেওয়া। তাহলে আমি এখন কানেক্ট, এই যে কেবল ঢুকানোর সাথে সাথে পাওয়ার বাটন আর হোম বাটন চাপ দিয়ে ধরে রাখছি। এই অ্যাপেল লোগো আসছে, আইসে চলে গেছে 1 2 3 4 পাওয়ার বাটন ছাড়িয়ে দিছি। যতক্ষণ না আসতেছে আমি ছাড়বো না ডিএফইউ মোড। আছে টাইমিংটাই দরকার এখানে। ওই যে 4 সেকেন্ডের টাইমিং, এটা খুব ইম্পর্টেন্ট, মিস হবে না কখনো। যাই হোক, ডিএফইউ মোডে আসছে। এখন আমি যাব হলো হ্যাকিং কিছু সফটওয়্যারে। যেহেতু হ্যাকিং সফটওয়্যার নিয়ে কাজ করব, আমার এই যে এই সফটওয়্যারটাকে পুরোপুরি কেটে দিতে হবে। আমি তো শিওর যে ডিএফইউ মোডে আসছে, ক্লিয়ার। আমি থিউটুস কাটে না দিলে আমি ওই মানে সফটওয়্যারগুলি কাজ করতে পারবে না। খুব ভালো করে খেয়াল করেন, খুব সহজ জিনিস। আমি ডিএফইউ মোডে নিছি, এখন বাইপাস করব। বাইপাস করার জন্য প্রথমে কি করতে হবে আমার? জেল ব্রেক, মনে আছে? জেল ব্রেক আমরা করব উইনরেন দিয়ে। এই দুইটা সফটওয়্যার আপনাদের কারো লাগলে পেন ড্রাইভ নিয়ে আসবেন, আমি দিয়ে দিব, সমস্যা নাই। গুগলে পাওয়া যায়, অথেন্টিক নাও পাইতে পারেন। তাই আমি উইনরেন দিয়ে কি করব? জেল ব্রেক। তাই উইনরেন অন করলাম, বের করতেছি। এর মধ্যে কয়েকটা ভার্সন দেওয়া আছে, ভার্সনের মধ্যে আমার আপডেট ভার্সনটা দিয়ে কাজ করতে হবে। আমি মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে অন করব জিনিসটাকে। কানেক্ট হয়েছে? আইফোন 6 কানেক্টেড ডিএফইউ মোড। এখানে দুইটা অপশন আছে আরো, চেক রেইন, পাল রেইন। আমরা চেক রেইন দিয়ে প্রথমে চেষ্টা করব, যদি বাই চান্স না হয় তারপরে আমি পাল রেইন দিয়ে চেষ্টা করব। সাধারণত চেক রেইনে কাজ হয়ে যায়। দেখেন, আমি শুধু সফটওয়্যারটা অন করছি, করে একটা ক্লিক করলাম এখানে, শুধু একটা ক্লিক, দ্বিতীয় ক্লিক নেক্সটে, শেষ। জেল ব্রেক এটা কন্টিনিউ যদি ঠিকমতো হয়ে যায় তাহলে শেষ। অনেক সময় এটা ঠিকমতো হয় না, অপেক্ষা করতে হয়, কয়েকবার করতে হয়। ওই যে জেল ব্রেক হইতেছে, কোডিং হইতেছে, এই যে কোডিং হইতেছে, কোডিং হয়, বুঝছেন? ছাড়ে না, হ্যাঁ। না না, আপনি এক্স পর্যন্ত করতে পারবেন। না না, ওগুলি করতে পারবে, আমরা করতে পারবো না, এগুলি ডিলাররা করতে পারবে। পেজ হ্যাঁ, উইদাউট সিম, আর কি, অল ডান। হ্যাঁ, এই যে ডান দিলাম। সিম ব্যবহার করতে পারবেন না। সিম ব্যবহার করার জন্য একটা সাইট আছে, আমি দেখাই দিব একটু পরে, ওখানে পে করতে হবে। এখন যেটা করতেছি, আপনি ওয়াইফাই নেট ব্যবহার করতে পারবেন না, 2G আইসি আবার। আচ্ছা, এটা শেষ। এখন যাব কোথায়? বাইপাস। আমি কি করছি? জেল ব্রেক করছি। এখন হলো আইএফএসপি ফাইল আলো। কানেক্ট হয়েছে? জেল ব্রোকেন ইয়েস আসছে, ইয়েস আসতে হবে, ইয়েস আসতে হবে। এখন কাজগুলি খেয়াল করেন, আমি আইএফএসপি ফাইলে ঢুকছি, ঢুকার পরে এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে, এটাকে আমার মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করতে হবে। সিরিয়াল নাম্বারটাকে কপি করতে হবে। কপি করার পরে এখানে ক্লিক হেয়ার টু রেজিস্টার ফি, এখানে ক্লিক করতে হবে। কপি করলাম, রেজিস্টারে গেলাম, এই যে এখানে ঢুকলাম, ঢুকার পরে এই যে ইন্টারফেসটা আছে এর নিচের দিকে যাব, যা দেখবেন এরকম একটা খালি জায়গা আছে, এখানে ওই কপি করছিলাম যেটা, এটা পেস্ট করে দিতে হবে। এই পেস্ট করে দিলাম। ওয়েট 19 সেকেন্ড ওয়েট করেন। এটা রেজিস্টার করতেছি, আমি যে বাইপাস করব এটা রেজিস্টার করতেছি।
এই যে রেজিস্টার হয়েছে, এইটাকে সাবমিট করলাম, সাবমিট ডান, কংগ্রাচুলেশন, সাবমিট ডান। বাইপাস হয়নি, রেজিস্টার হয়েছে না, বাইপাসও হবে। এই যে এই অপশনগুলি আগে ছিল না, অ্যাক্টিভ ছিল না, এখন ওইটা রেজিস্টার হওয়ার পরে এই অপশনগুলি চালু হয়েছে। আমার শুধু লাগবে হ্যালো বাইপাস হ্যালো স্ক্রিন। আমাদের যখন আইক্লাউড থাকে তখন এটা হ্যালো স্ক্রিন থাকে না, এই বাইপাস করবো আমি হ্যালো স্ক্রিনটা। এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে ইনফরমেশনটা, সিরিয়াল নাম্বারটা কপি করছি, কপি করে এখানে রেজিস্টার করছি, করার পরে এই অপশনটা আসার পরে শুধু এখানে একটা ক্লিক করব, আমার বাইপাস স্টার্ট। ওগুলি যে চকলেট খায় এক্স পর্যন্ত, এগুলি আমাদের কাজ নাই। আমার ঠিক আছে, এই যে বাইপাস অথরাইজ সাকসেসফুলি, ইউ ওয়ান বাইপাস ওয়ার্ক অল ফাংশন, মানে তুমি কি সব ফাংশন চালু করতে চাইতেছো? সিম নেটওয়ার্ক ওয়ার্কিং অন উইন্ডোজ, সিম নেটওয়ার্ক চালাতে চাইতেছো, তাইলে ইয়েস, ইয়েস দিলেই দেওয়ার পরে আপনি অথরাইজেশনের সাথে যোগাযোগ করতে হবে, জিএসএম আলোর সাথে যোগাযোগ করতে হবে। আমি দিব নো, নো দেওয়ার পরে কাইটে দেওয়ার পরে যদি আপনারা ইয়েস দেন, তারপরে কোথায় যাবেন? তারপরে যাবেন হলো এইখানে, এই যে জিএসএম আলো, জিএসএম আলোতে যাওয়ার পরে এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এর সাথে যোগাযোগ করবেন। করার পরে ওই বলে দিবে মডেল অনুসারে কত টাকা লাগবে, ওই বলে দিবে, একটা নাম্বারে দিয়ে দিবে, অথবা এই নাম্বারে ডিপোজিট করতে বলবে। বিকাশ নগদে ডিপোজিট করলে পরে সে আপনার ফোনটা শুধু ওয়াইফাই কানেক্ট থাকলেই হবে, বাকি কাজটা সেই করে দিবে, এবং কোনো কিছু লাগলে সেই ইনস্ট্রাকশন দিবে। কিন্তু তার সাথে লেনদেন করলে বা কাজ করলে তার জন্য আমি কোনোভাবে দায়বদ্ধ না, এবং কোনো টাকা মার খেলে বা কোনো সমস্যা হইলে, কোনো ঝগড়াঝাটি হলে আমাকে ইনফর্ম করে কোনো লাভ নাই, কারণ আমি এখানে কোনো লাভ লোকসানের মধ্যে নাই।